নমস্কার বন্ধু, আজকে ব্লগ আরম্ভ করছি আমি এখান থেকেই। বেজে গেছে সকালের 8টা মতন, 5 মিনিট বাকি আছে, বাজেনি। এই শুনে জাস্ট উঠলো, উঠেই ব্রাশ করছে বাইরে বসে। ওদিকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই পুজো দিলাম ভগবানের। বিছানাটা থাক, পরে গুছাবো, ওদিকে চলে যাব। এই যে জাস্ট ভগবানের সেবা দিলাম। এইবারে দুটো বিস্কুট খাবো। আমি তো আর চা খাইনি সকালে, এই জল বিস্কুটটাই খাই। শুনো, এই যে রেডি হয়ে এদিকে এই যে ব্রাশ করছে। ওদিকে পড়ছে বসে বসে, আমি এই যে এদিকে মা একটুখানি গেছে চিকেন আনতে। আজকে একটুখানি চিকেন হবে, সেই জন্য আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। ওদিকে এই যে ভাতটা হচ্ছে, মূলো আলুটা ভাজা হয়ে গেছে জিরে আর পেঁয়াজ দিয়ে, গোটা জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে মূলো ভাজা হয়ে গেছে। চিকেনের জন্য এই যে মশলা বাটবো, এদিকে এগুলো সব ছড়িয়ে ছাড়ে পড়ে আছে। মা সকালে বাস স্ট্যান্ডে গেছিলো, বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছে আদা রসুন পেঁয়াজ। এটা হচ্ছে শিম, আলু, বেগুন, বাঁধাকপি, মাছের তেলটা দিয়ে একটা চচ্চড়ি হবে, সেই জন্য বাটবো সর্ষে পেঁয়াজ। এদিকে চিকেনের জন্য বেটে নেবো আদা রসুন পেঁয়াজ। সবজি ছোকাগুলো এক জায়গায় জড়ো করে রেখেছি। চিকেনের জন্য আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে এদিকে চচ্চড়িটা বসিয়ে দেবো। মাকে এখানে আসেনি, মা বলছিল যদি বাই চান্স মোর মাথা থেকে চিকেনের দোকান না খোলা থাকে তাহলে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবে। চলুন তাহলে আমি এদিকে আলুটা ভাজতে ভাজতে ওদিকে সব মশলাগুলো বেটে নিয়ে আসি। মশলাটা এদিকে বেটে নিয়ে চলে এসেছি, আজকে শিলতেই মশলাটা বেটে নিয়েছি। এই যে পেঁয়াজ সর্ষে, এদিকে আদা রসুন পেঁয়াজ। এবার চিকেনের জন্য পেঁয়াজটা কাটবো, তার আগে সেই সবজিটা ধুয়ে নেবো। শুনু আবার টিফিন নিয়ে যাবে, তার জন্য আবার টিফিন করব। ভাবছি কি করব, গোলা রুটি আলু তরকারি দেবো, সাদা আলু তরকারি, না রুটি সাদা আলু তরকারি দেবো, সেটাই হচ্ছে এখন কনফিউশন। দেখা যাক অবশেষে কী গিয়ে দাঁড়ায়। সকালবেলাটাই মানে বড্ড কাজের ভিড় থাকে, যতক্ষণ না বাচ্চাগুলো স্কুল বেরিয়ে যাচ্ছে বড্ডই কাজের ভিড়। বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে এলে কাজ থাকে, কিন্তু মানে এতটা হাঁপাহাঁপির কাজ থাকে না। সকালবেলায় ঘুম থেকে উঠলেই যেন মানে কী আর বলবো, যে পায়ে যেন চাকা লাগিয়ে সব দিকে ছুটতে হবে মায়েদেরকে, তবেই বাচ্চারা টাইম মতন গিয়ে স্কুলে পৌঁছাতে পারবে। এগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে চান করে সকাল থেকে কাপড় শুকনো দিতে যাবো ছাদে, ওইটুকুনি সময়টা হচ্ছে না। সে বালতিতে ভিজে কাপড় বসানোই আছে। আলু ভাজাটা মনে হচ্ছে হয়ে গেছে, এবার ওই চচ্চড়িটা বসিয়ে দেবো। এই যে ময়দা দিয়ে শুনুর গোলা রুটি করবো টিফিনে, আর একটুখানি সাদা আলু তরকারি করে দেবো ওকে। ওদিকে মা এই চিকেনটা নিয়ে চলে এসছে, একটা বড় একটা লেগ পিস রাখা হয়েছে শুনুর জন্য। মা চিকেনটা রান্না করছে, আর চচ্চড়িটা ওইদিকে বসিয়ে দিয়েছে গ্যাসে। ওই দিকটা চচ্চড়ি রান্না হচ্ছে, ওই দিকটা মা এই যে রান্না করছে। বেজে গেছে 9টা 10, পড়াশোনা কমপ্লিট করে এই যে বসে বসে ফোন দেখছিল। বসে না, শুয়ে শুয়ে ফোন দেখছিল। ওদিকে মা চিকেনটা রান্না হয়ে গেছে, শুনুর জন্য কষা বের করে নিচ্ছে। তো এই যে ভাত বের করে নিচ্ছে শুনুর জন্য, ভাত খাবে বলে একটুখানি মূলো ভাজা আলু ভাজাও নিল। আর এদিকে আমি এই যে সাদা আলু তরকারিটা করছি শুনুর জন্য। ও গোলা রুটি আর সাদা আলু তরকারি নিয়ে যাবে। এই যে মা একটা লেগ পিস এনেছিল শুনুর জন্য, ওটা কাটে নিয়ে রেখে দিয়েছে বড় করে। শুনুর এদিকে টিফিনটা রেডি হয়ে গেছে, মা গুছিয়ে দিয়েছে ব্যাগটা। শুনু রেডি হচ্ছে, রান্না বান্না কমপ্লিট, বাসনগুলো সব মাঝামাঝি করে রেখে দিয়েছি। এই যে রান্নার বাসনগুলো দেখুন, এক গাদা বাসন বেরিয়েছিল। আর একটা সুন্দর হয়েছে ননস্টিকিতে, মানে পেনেতে আমাদের গোলা রুটিটা খুব সুন্দর হয়েছে, পাতলা পাতলা, যেমন সেই সরু চাকলির মতন দেখা যাচ্ছে। তো এদিকে এই যে আলু তরকারি দিয়েছি, আর একটুখানি রাখা হয়েছে যদি বিকালবেলা এসে আবার খায়। ওটা হচ্ছে মায়ের জল গরম করেছিল শুনুর আর মায়ের জন্য, শুনু চান করে নিয়েছি, বাকি মা করবে। এটা তো হচ্ছে মূলো আলু ভাজা মশলা দিয়ে, এটা তো একটা চচ্চড়ি বললাম মাছের তেল দিয়ে। এদিকে আছে চিকেন।
এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এখন আমিও যাবো, রেডি হয়ে নেবো, সোনুকে দিতে যাবো স্কুলে। 11:20 মতন বাজে, সোনুকে তো দিয়ে চলে এলাম। এসে একটুখানি ঘরটা গুছিয়ে নিলাম, বিছানাটা সোনুকে দিয়ে এসে এই জাস্ট একটু আগেই তুললাম। সকালবেলা তুলতে আর টাইম পাইনি, কী করবো বলুন তা। কিছু করার নেই, সারাদিন পড়ে থাকলে যখন টাইম হবে তখন গুছাবো। সকালবেলায় তো মানে বলছিলাম, সবাই তো জানেন এতটা ব্যস্ততার মধ্যে আর হয়ে ওঠেনি। শুনো একটুখানি বেলা পর্যন্ত ঘুমায় না, সেই জন্য বিছানাটা পড়ে থাকে। নাহলে ও যদি আমার সাথে উঠে পড়ে তাহলে বিছানাটা তখনই গুছানো হয়ে যায়। তাহলে ওইদিকে তো কাজগুলো তো করে নিয়েছিলাম, বাকি বিছানাটা গুছাতে আর কত সময় লাগবে, সেই জন্য আমি আর অত তাড়া করিনি। ওকে এই জন্য দিয়ে এসেই ধীরে সুস্থে যা কাজ থাকে সেগুলো সব আস্তে আস্তে করি। তো যেহেতু সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে, বাসন ফাসন মেজে রেখে তারপরে গেছিলাম যাতে স্কুল থেকে এসে একটুখানি রেস্ট পাই। তো এখন এই মায়ের চান করে যে সমস্ত কাপড় ছিল সেগুলো সব শুকনো দিয়ে এলাম ছাদে, আর যেগুলো শুকনো হয়ে গেছিলো তাকে তুলে দিয়ে এলাম, উল্টে পাল্টে দিয়ে এসেছি। আপাতত এখন আর কোনো কাজ নেই, এখন একটুখানি রেস্ট পাবো। সোনুদের তো আজকে ছুটি হবে সেই 4টের সময়, ও যেহেতু 7 পিরিয়ড, আবার যখন ক্লাস বাড়বে তখন তো আরও পিরিয়ড বাড়বে, 8 পিরিয়ড হয়ে যাবে। তো আপাতত এখন আছে 6 পিরিয়ড 7 পিরিয়ড, মানে 3টে 20 4টে। কালকেও ছিল 7 পিরিয়ড, আজকেও 7 পিরিয়ড, 4টের সময় ছুটি হবে।